A short time ago, the U.S. military carried out. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন যুদ্ধবন্ধে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, যে কারণে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা 5 দিনের জন্য স্থগিত করা হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 নিচে নেমে আসে এবং শেয়ারের দাম বেড়ে যায়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে আমেরিকার সাথে আলোচনার মূল মধ্যস্থতাকারী হিসেবে ধারণা করা হচ্ছিল, কিন্তু ট্রাম্পের আলোচনার দাবিকে পুরোপুরি অস্বীকার করে তিনি এক্সে এক পোস্টে লেখেন, আমেরিকার সাথে কোনো আলোচনা হয়নি। তেলের বাজার নিয়ন্ত্রণ এবং বিশ্ববাজারের অচলাবস্থা দূর করতে এই ভুয়া খবর ছড়ানো হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এছাড়া ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাত ট্রাম্পের সাথে যে কোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করে আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ডাক দিয়েছেন। মূলত ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে সময় ক্ষেপণের কৌশল হিসেবে দেখছে তেহরান। তারা মনে করছে এই সুযোগে ওয়াশিংটন এই অঞ্চলে আরও বেশি সেনা ও সমরাস্ত্র জড়ো করছে, যেন ভবিষ্যতে আরও জোরালো হামলা চালানো যায়। যদিও ইরানের হামলা বন্ধ হয়নি বলে জানাচ্ছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। রাজধানী তেহরান, তাবরিজ, ইস্পাহান ও কারাচ শহরে বোমাবর্ষণ অব্যাহত থাকার কথা বলছে গণমাধ্যমটি। এমনকি ইস্পাহান ও খোররাম শহর অঞ্চলে জ্বালানি স্থাপনায় হামলার অভিযোগ করেছে তেহরান। পাল্টা জবাবে ইসরায়েলে নতুন করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব সহ দেশটির বিভিন্ন অংশে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। অনেক জায়গায় ইন্টারসেপ্টরের বিস্ফোরণের শব্দ শোনা যায়। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।